ছোঁয়া শহরের কোলাহল থেকে দূরে ছোট্ট এক ঘরে বাস করত অর্জুন। জীবন তার জন্য খুব একটা সহজ ছিল না। কলেজ ড্রপ আউট হওয়ার পর থেকে সে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকত। আধুনিক প্রযুক্তি আর প্রাচীন ইতিহাসের সংমিশ্রণে মগ্ন থাকতে সে সবসময় বেশি আনন্দ পেত। তার ঘরটা ছিল এলোমেলো, যেন হাজার বছর ধরে কেউ সেখানে ঢোকেইনি, আর সেখানে কেউ কিছু গুছিয়েও রাখেনি। একদিকে যেমন গ্যাজেট ছড়ানো, অন্যদিকে পুরনো বইয়ের স্টক আর খাবারের প্যাকেট। অর্জুনের মাথায় ছিল অনেক অদ্ভুত চিন্তা। সে ভাবত টেকনোলজি আর অ্যানসিয়েন্ট হিস্ট্রি একসঙ্গে হলে কেমন হবে। দিনরাত এই চিন্তায় মগ্ন থেকে একরকম অদ্ভুত জীবনে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। একদিন পুরনো জিনিসপত্রের দোকানে ঘুরতে ঘুরতে তার নজরে পড়েছিল একটি রহস্যময় ঘড়ি। দোকানটা ছিল অন্ধকার আর ধুলোর আস্তরণে ঢাকা। ঘড়িটা দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ এটাকে স্পর্শ পর্যন্ত করেনি। দোকানদার তাকে সতর্ক করে বলল, এই ঘড়িটা কিন্তু বেশ পুরনো, অনেকে বলে এর মধ্যে কিছু রহস্য আছে। অর্জুনের মনে হলো দোকানদার একটু বাড়িয়েই বলছে। তবুও সে ঘড়িটা হাতে তুলে নিল। সঙ্গে সঙ্গে ঘড়িটা অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে উঠল, আর অর্জুন যেন একটা শিহরণ অনুভব করল। তার মনে হলো এই ঘড়িটা সাধারণ কিছু নয়। ইন্টারেস্টিং, মেবি দেয়ারস মোর টু দিস, অর্জুন নিজেকে বলল। ঘড়িটা কেনার পর সে বাড়ি ফিরে এলো। সেদিন রাতেই যখন ঘুমাতে গেল, হঠাৎই ঘড়িটা অদ্ভুতভাবে টিকটিক করতে লাগলো। টিকটিক শব্দ ধীরে ধীরে বেড়ে গেল, আর অর্জুনের মনে হলো যেন তার চারপাশে সবকিছু ঘুরছে। চোখ খুলে সে দেখলো সে আর তার নিজের ঘরেই নেই। অর্জুন নিজেকে আবিষ্কার করলো এক গভীর জঙ্গলের মধ্যে। চারদিকে লম্বা গাছ, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে, আর অদ্ভুত প্রাণীদের আওয়াজ শোনা যাচ্ছে। সে হতভম্ব হয়ে চারপাশটা দেখতে লাগলো। Where am I? সে নিজের অজান্তেই বলে উঠল। তার মনে হলো যেন একটা অন্য জগতে এসে পড়েছে। সে যতটা সম্ভব ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। একটা সময় সে পৌঁছালো একটা ছোট্ট গ্রামে। গ্রামটা দেখতে খুবই সাদামাটা, মাটির কুটির, ছোট বাজার আর মাঝখানে একটা অগ্নিকুণ্ড। গ্রামবাসীরা তাকে দেখে অবাক হয়ে গেল। তারা আধুনিক পোশাক পরা একজন মানুষকে দেখে প্রথমে একটু সন্দেহ করলো, কিন্তু তারপর তার সাথে কথা বলার চেষ্টা করলো। এই ছেলে এখানে কোথা থেকে এলো? একজন গ্রামবাসী ফিসফিস করে বলল। দেখতে তো ভিনদেশী লাগছে, আরেকজন মন্তব্য করলো। অর্জুন একটু হেসে বলল, হাই, নমস্কার, আমি একটু পথ ভুলে গেছি মনে হয়। গ্রামের লোকেরা তাকে একটু বিরক্তিকর চোখে দেখলো, কিন্তু তাকে সাহায্য করতে পিছপা হলো না। গ্রামের মানুষদের সাথে কথা বলে অর্জুন বুঝলো যে সে তার পরিচিত আধুনিক পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছে, এক প্রাচীনকালে যেখানে আধুনিক প্রযুক্তির কোনো চিহ্নই নেই। একটা সময় সে বসে ভাবতে শুরু করলো, এখানে এসেই যখন পড়েছি তখন কিছু একটা করে দেখাতে হবে। অর্জুন সিদ্ধান্ত নিল এই অচেনা জায়গায় সে নিজেই কিছু গড়ে তুলবে। এই অজানা পৃথিবীতে নিজের এক নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে শুরু করলো। তার সামনে এখন এক অজানা জগৎ। আধুনিক জীবন থেকে বিচ্ছিন্ন এই প্রাচীন সময়ে অর্জুন কিভাবে নিজের রাজত্ব গড়বে। ধীরে ধীরে তার সামনে খুলতে শুরু করলো রহস্যময় এক নতুন জীবন।